ভাই দালাল না তুই একটু ব্যাপারী করলি কিনা ভালো হইতো না। দালাল করলে কিনা মান সম্মানে লাগে না, ব্যাপারী কবা তাহলে চলতে পারবো। আমাদের দ্বারা তোমার কি উপকারী হয় নাকি? ওইসব তুমি বাদ দাও দিন, আমার গরু তুমি কখন কিনতে দেবো তাই কও। উখো দ্বারা সবার করো, ক্লাইম্যাক্স আমি বাকি এই এই মনে করো একটা কিনে দেয়ছি, ওইটা এখন নেক্সট যাবো বুঝছো, ওইটা নেছি মনে করো এই না থালি তো ঘাস কুটো না দিলে পিছন আসবে না তো, বুঝতে যাও। তাই এখন এটা এনে তোমারটা মনে করো যে সন্ধ্যের আগে ব্যবস্থা করে দেবো, তুমি নিশ্চিন্তায় থাকো, তোমার বাড়িতে ডাক দেবো না যাস। ঠিক আছে বললো দালাল, তুমি গরু দেখো, আমার কিন্তু ঘুম আসছে না, বিকালের ভিতরে তুমি আমার গরু কিন দিও। ও রহিম ভাই, রহিম ভাই, রহিম ভাই বাড়িতে আছো নাকি? ও ভাই এসো এসো এসো, দরজা তুই ঢোকো, ভিতরে ঢোকো। ভাই আমি একটা লোক নাইলাম, ওই যে শেয়ারের কথা কইলে না, এই সেই লোক। এই ভাই আসুন আসুন ভাই, বসুন বসুন। ঠিক আছে ভাই, তাহলে আমি তো নিয়ে আসলাম, তাহলে তুমি একটু কথাবার্তা বলো, তোমার যে সমস্যা কি সমস্যা বলো, তার সাথে দেখো সে কি বলে। ঠিক আছে বলতেছি ভাই, আমি কুরবানি করতে চাচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ারে কি আমার নেওয়া যাবে? যদি নিতেন তাহলে ভালো হইতো আমার। ভাই শেয়ারটা একটা বাকি আছে, কিন্তু আমরা তো মুনাফার টাকার শেয়ার নিতে দিসনি। তুমি ভাই অন্য লাইন করো ভাই, আমাকে শেয়ারে মুনাফার টাকা নিতে দিসনি আমরা। কাজটুকু করলো কে? মান সম্মান আর প্যানেট স্ট্যান্ড খুলে বেরিয়ে যাবে না ভাই, কিরকম লোক নাই জানে, যাত্রার সাথে কি কোরবানি করা যায়, এই সূত্রের সাথে কি কোরবানি করা যায়, কেমন লোক নিয়েছেন আপনি? আসলেই যে ভাই ঠিক কথাই বলিস, কুরবানি করতে গেলি সৎ একনিষ্ঠ লোক না হলে তো হয় না, বাড়িতে ঠিক কথাই বলিস ভাই। তাহলে ওঠো ভাই, বাইরে গিয়ে কথা বলি। ভাই তাহলে তোমার একটা ব্যবস্থা করে দেওয়ান ভাই, তুমি যেরাম লোক সেই লাইনই ভাই করে দেওয়ান। আমি আপনার কোনো দরকার নেই, আমি আসি তো, এই ব্যাপারই থাকতি, তোমার কোনো টেনশন নেই ভাই, আমি আসি, তুমি চিন্তা করি না, সব ঠিক করে দেওয়ান ভাই। আসু ভাই। আমরা হচ্ছে ব্যাপারী পুরো ম্যাক্স বুঝছো। হ্যাঁ ভাই, এই কুরবানিতে সুদখোর হোক আর চোর হোক আর বাটপার হোক আর যাই হোক না কেন, মনে করো কারোর বাদ দেবো না, সবগুলি গরু কিনি। গরু টরু বিক্রি আছে? ভাই শোনো, এই গরু তোমার তুমি কোনো দাম কমা না বুঝছো, তোমার গরু বেশি দেবো মনে করো, তোমার গরুর দাম কত? 1 লাখ। আমি বেশি দেবো 2 লাখে বুঝছো। তোমার গরু বেশি না, তুমি কোনো দাম কমা না, আমি শুধু লোক নিয়ে আসবো, তুমি মনে করো যে গরু দিয়ে দেবো, বুঝতে পেরেছ? এই গরু মনে করো যে যা লাভ হবে সব তোমার, আমাকে কিছু দিতে হবে, 500 টাকা, 2 জনে 500 1000। এই গরু বিক্রি যাবে, এই গমন হোক আর যাই হোক 2,000 টাকা দেবো আমি। ভাই গরু তো একটা পাইছি ভাই, গরু ভাই হেভি গরু ভাই, চলো একটা লাইন করে দেবো আমি, চলো গরু ভাই সুন্দর গরু, তোমার দেখলেই ভাই পছন্দ হবে, চলো ভাই। ঠিক আছে। এই যে লোক দেখতে যাও না, এই লোকের গরু এই এলাকা অঞ্চলের শ্রেষ্ঠ গরু, আমার চিন্তা ভাবনা ছিল তোমার মতন লোকের আমি এই গরুটা কিনে দেবো। তুমি যদি কেন মনে করো আমার সাথে দাম কইলো বেশি, তোমার মনে করো ফিক্স করে দিছি 2 লাখে বুঝছো, 2 লাখে ফিক্স করে দিছি। এলাকা এরকম একটা গরু কেউ কুরবানি করতে পারবে না, তোমার উপরে কেউ যাইতে পারবে না, তোমার টাকা আলালো আর বেলালো, তুমি মনে করো কুরবানি করি ফাঁস, তোমার নাম একেবারে উচ্চ শিখরে, বুঝতে পেরেছো? সেরা ভাই গরু, একদম সেরা। গরুটা দেখে আমারও পছন্দ হয়েছে, নেওয়া যায়। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করি না বুঝছো, তুমি
এই গরুটা আর বুঝছো যে কদিন কোরবানির আগ পর্যন্ত যে কদিন ইন খাই খাবার টাবার নিয়ে দিব, তাই মনে করো জানতে পারো সেদিন বেশি দিয়ে নে ওই ঘাস কুটু ঘাস আর বসি করে তো একটু ভালো করে স্বাস্থ্য একটু ভালো করে খাই টাই দিয়ে যাই কিনে, বুঝতে পারিস? ঠিক আছে আমি দিয়ে দেবো না। তাহলে আরো তাহলে তুমি কোরবানির দিন সকাল বেলায় নিয়ে যাই, আচ্ছা ঠিক আছে। বুঝতে পারিস? সমস্যা না, বাড়ি করে কাজ না। হ্যাঁ হ্যাঁ ওই যাও। ঠিক আছে চলো। গরু কিনে দিলাম হ্যাঁ 2 লাখে, প্রত্যেক ভাগ বলো আমাকে 1 লাখ, বুঝছিস? তুই আমার শিষ্য, তোর আমি অগোচর করবো না। তোর আমি তো সে কথা বলিনি ভাই, তুমি আমার ঠকাও না বরাবর, এটা আমি জানি। ঠিক আছে, তোর খুশি করে দোয়ানে আমি হুম ওর কাছ থেকে মনে কর টাকা আমাকে 1 লাখ নিয়ে আসবি, হুম আর ওর 1 লাখ দেশ তোর গরুর দাম তো কইলো 1 লাখ, হ্যাঁ হ্যাঁ 1 লাখ আমাকে নিয়ে আসবি, আর ওর সেই বিলে বুঝপার দিয়ে আসিস কানে, বুঝতে পারিস? তাহলে ভাই আমি ওর সাথে কথাবার্তা বলি, ওর 1 লাখ দিয়ে আমি আসি, তাহলে ঠিকঠাক করে আসি। হ্যাঁ তুই যা, আমি আচ্ছা, আসলাম। তাহলে হ্যাঁ গেলাম ভাই। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাকে ভাগের টাকা দিয়ে দাও ভাই। সন্ধ্যের সময় আইসি না বাজারে যে দোকানে চাটা খাই টাকা দিবি। এখন কাছে নিয়ে আসনি? এখন বাড়ি থেকে আইসি টাকা। ও তাহলে সন্ধ্যের সময় হাটে তাহলে দেখা করবা না ভাই, আমি গেলাম তাহলে। আচ্ছা যাও, ঠিক আছে তাহলে ওইটাই ফাইনাল হলো। আচ্ছা শোন, বলেন ভাই। আমরা দালালি করি এই কোরবানির সময় যে টাকা ইনকাম করেছি, হ্যাঁ ভাই। এতে তো সব সৎ না। ভাই বহুত মাল কামাচ্ছে ভাই, বেলাইনি। শোন, আজকে যাবো হচ্ছে ওই যে শুকনো জাফর আস না, আরে ওই কাজ যাবো আজকে, মনে কর খেলা বাদ দেয় আজকে, মানে তো সেই মাল অফুরান তো খাবো আজকে। বলো ভাই, মনে করো পার্টি হবে।